আমি আল মাহমুদ সৌরভ। আমি গত 7ই অক্টোবর 2024 সাল থেকে ডিএসকে দুস্থ স্বাস্থ্য সংস্থায় ব্রাকের ফুল ফান্ডে ওয়াশ প্রজেক্টে ক্যাম্প 10-এ ফিল্ড ফেসিলিটেটর হিসেবে কর্মরত ছিলাম। সেখান থেকে আমি কাজের স্বার্থে আমার ওই ক্যাম্প 10-এ কাজ শেষ করার পরে আমাকে আমার প্রজেক্ট 2025 সালের 1 জানুয়ারি থেকে ক্যাম্প 5-এ বদলি দেখায়। আমার প্রজেক্টটা ছিল 30শে নভেম্বর 2025 সাল পর্যন্ত। আমি আমার নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে আসছিলাম, সততার সাথে পালন করতেছিলাম। আমি সকল অফিসের কাজগুলা ঠিক সময়ে সম্পাদন করতেছিলাম। অফিসে কিছু সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন কিছু অনিয়ম দুর্নীতি প্রজেক্টের বিষয়ে আমি ম্যানেজমেন্টের সাথে একটু আলাপ আলোচনা করি, যার প্রেক্ষিতে ম্যানেজমেন্ট আমার এই কথাগুলা তারা ভালোভাবে নেয়নি। তারা আমাকে বিভিন্নভাবে মার্কিং করে যে এই ছেলেটা অফিসের এগুলো নিয়ে কথা বলছে। যেমন তারা অফিসে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তারা অনিয়ম করে, কোনো বিজ্ঞপ্তি ছাড়া তারা তাদের মন মতো ভলান্টিয়ার নিয়োগ করে এবং অফিসের স্টাফ এগুলো নিয়োগ করে, যার কারণে আমি এগুলো তাদের সাথে কথা বললে যে আমার স্থানীয় ছেলেগুলো আছে পরীক্ষার মাধ্যমে নিলে ভালো হয়, তখন থেকে তারা আমাকে আরও বেশি মার্কিং করে এবং অফিসের সিস্টেম বলে চাঁদা মাহফিলের জন্য চাঁদা করে আমার পকেটে টাকা না থাকলেও নাকি দিতে হবে, কারো ওই যে প্রতিষ্ঠাতার ফ্রয়ান চলতেছে 300 টাকা করে দিতে হবে, এগুলা যখন আমি অস্বীকৃতি জানাই আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না, তখন তারা আমাকে আরও নেগেটিভভাবে নেয়। তারপরে তারা ক্যাম্পে কিছু লেট্রিন গোসলখানা জোর জবরদস্তি করে ব্যাঙ্গে স্ক্র্যাপ বিক্রি করে, এগুলা নিয়ে আমি কথা বলি। তারপরে কোনো ভলান্টিয়ারকে মুখ দেখে টাকা দেয় আর কাউকে টাকা দেয় না, এগুলা নিয়ে যখন আমার কাছে আমার ভলান্টিয়াররা বলে তখন আমি সেটা নিয়ে তাদের সাথে কথা বলি। কথা বলার পরে তারা আমাকে আরও বেশি সিরিয়াসলি দেখে যে এটা আমার বিষয়ে তারা একটা এমনভাবে একটা শোকজ লেটার বানায়, যেটা একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আব্দুল করিমের বিষয় নিয়ে আমাকে একটা শোকজ লেটার পাঠায়। তা আমি তাদেরকে মৌখিকভাবে বলি যে এটা শোকজ লেটারটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট, আমি এটা স্বীকৃতি দিচ্ছি না। তখন আমি যখন এটার জবাব না দিই তখন তারা ম্যানেজমেন্টের সাথে কথা বলে তারা আমার বিষয়ে একটা সিদ্ধান্তে যায়। সিদ্ধান্তটা তারা আর কোনো ধরনের কোনো বিনা নোটিশে আমাকে হুট করে এটা ঘটনাটা শোকজ লেটারটা দিয়েছিল আমাকে রমজানে, রোজা রমজানের 18 তারিখ আমাকে শোকজ লেটার দিয়েছিল। ওটা মার্চ মাস কি এপ্রিল মাস ছিল। তো